কৃষকের লোকসান কমাতে সরকার হিমাগারে আলুর দাম 22 টাকা কেজি নির্ধারণ করে দিলেও বগুড়ার হিমাগারগুলোতে সে নির্দেশনা মানা হচ্ছে না। হিমাগার পর্যায়ে অর্থাৎ পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সর্বনিম্ন 9 টাকা কেজিতে। এ নিয়ে আরও জানাতে হিমাগার থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, সরকার নির্ধারিত দামে আলু কেনা বিক্রি হচ্ছে না জানাবেন, আলু কেন বিক্রি হচ্ছে না? হ্যাঁ, রাত্রি আসলে আমি যে হিমাগারটি রয়েছে সেটি হলো দুপচাঁচা একটি হিমাগার। এই হিমাগারে আজকে আলু বাজার দর হচ্ছে 9 টাকা এবং যেটি অ্যাস্টোরিক যাতে আলু সেটা 9 থেকে 10 টাকা এবং যেটি হলো গুটিল আলু যেটি বলা হয় লাল জাতের যে আলুটি সেটা বিক্রি হচ্ছে আজকে 14 থেকে 16 টাকা কেজি দরে। আর এই আলু উৎপাদন খরচই হয়েছিল 14 টাকা 90 পয়সা উৎপাদন খরচ হয়েছিল এবং যে হিমাগার পর্যন্ত রাখতে যায় কৃষক কিংবা ব্যবসায়ী এ খরচটি হয়েছিল 22 থেকে 24 টাকা কেজি দরে খরচ হয়েছিল। কিন্তু সেই আলুটি যদি আজকে 9 টাকা কেজি দরে বিক্রি করে তাহলে লোকসানের মাত্রাটা তো আপনি বুঝতে পারছেন যে কি ধরনের লোকসান গুনতে হচ্ছে কৃষক এবং ব্যবসায়ীদের। এবং কৃষকরা যেটি বলছে সামনের দিনে তারা আলু লাগাতে পারবেন কি না এটা নিয়ে তারা খুবই বিপাকে রয়েছেন, কারণ 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু আলু লাগাতে হবে। আর হিমাগারগুলোতে যে আলু এখনও প্রায় 2 লাখ মেট্রিক টন আলু এখানে রয়েছে, সেই আলুগুলোর অবস্থা কি হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না। কারণ এই আলুগুলো যদি বের করতে না পারে তো তখন হিমাগার মালিকদের নতুন করে আরেকটি সমস্যা হবে। আরও এই আলুগুলো ঠিক রাখতে গেলে আরও তাদের হিমাগার চালাতে হবে কিংবা আলুগুলো বের করতে তাদের যে লেবার খরচ সেটিও কিন্তু হবে। আর অন্যদিকে হিমাগার মালিকরা যেটি বলছেন তারা অনেক ব্যবসায়ীকে লোন দিয়েছিলেন যাতে করে তারা আলু কিনে এখানে সংরক্ষণ করেন এবং আলু বিক্রি করে তাদের লোন পরিশোধ করেন। সেই ক্ষেত্রে হিমাগার মালিকরা বলছেন কোনো ব্যবসায়ীরা খোঁজ খবর রাখছে না তাদের আলুর। তো এই ক্ষেত্রে একটা বিপাকে পড়েছে হিমাগার মালিক, ব্যবসায়ী এবং কৃষক। এই তিন যারা মানে তারা যারা এখানে রাখেন এবং যারা হিমাগার ব্যবসা করেন এবং কৃষক যারা আবাদ করেন তারা 3 শ্রেণীর লোকই কিন্তু এখানে ক্ষতির সম্মুখীন হয়েছিল। আর এই জিনিসটা জানার পরে সরকার কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছিল যে 22 টাকা কেজি দরে আলু কেনা বেচা হবে হিমাগারগুলোর থেকে। কিন্তু এই যে সরকারের শুধু ঘোষণা, সেই ঘোষণার ক্ষেত্রে যে প্রয়োগ কে করবে, কৃষি বিভাগ করবে না কৃষি বিপণন করবে না কোন বিভাগ এটা এইটা যে প্রয়োগ করবে এই নির্দেশনা সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এখন পর্যন্ত হিমাগারে কোনো সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীরা তারা আসেননি যে হিমাগারের দামটা কি দরে আলু বিক্রি হচ্ছে। এই অবস্থায় কিন্তু আলু কেনাবেচা হচ্ছে এবং সামনের দিনগুলোতে আলুগুলো যে সংরক্ষিত আলুগুলো অবস্থা কি হবে সেটি কিন্তু এখনও কেউ বলতে পারছে না। তো এক্ষেত্রে সরকারের এখন দ্রুত পদক্ষেপ যদি না নেয় এই আলুগুলোর ব্যাপারে তাই আলুগুলো হয়তো বা সামনের দিনে নষ্ট হয়ে যেতে পারে কিংবা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হতে পারে এখানে কৃষক এবং ব্যবসায়ীরা। সেক্ষেত্রে কিন্তু লোকসান গুনতেই হবে ব্যবসায়ী, কৃষক এবং হিমাগার মালিকদের। তো এইভাবে কিন্তু আলুগুলো এখনও রয়েছে এবং আলুগুলো বিক্রি হচ্ছে 9 থেকে 15 টাকা জাত ভেদে। তো এই ছিল রাত্রে আমার কাছে আলুর বগুড়ার দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়ার হিমাগার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।